সব সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, তো মাঝে মাঝে হালকা টাইপের খাবার হলে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে সেরকমই একটি রেসিপি নিয়ে আসলাম। তো প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো তেলের মধ্যে হলুদ এবং লবণটা মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তো এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 3টি ডিম নিয়েছি, আপনি আপনার পছন্দ মতন কম বেশি করে নেবেন। আর ডিমগুলো আমি দুভাগ করে কেটে নিয়েছি, আপনি চাইলে আস্তও দিতে পারেন। তো লো হিটে ডিমগুলো আমি ভেজে নিব, কারণ হিটটা যদি বেশি হয় তাহলে দেখবেন যে ডিমের সাদা অংশটা ফুলে একটু কুচকানো টাইপের হয়ে যায়, তো সেটা দেখতে কিন্তু ভালো লাগে না। তো লো হিটে ডিমটা ভেজে নিলে ডিমের উপরের অংশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো ডিমগুলো হালকা করে দুটো সাইড ভেজে নিলাম। এখন এই তেল থেকে ডিমগুলো তুলে নিব। তো ডিমগুলো তুলে নিয়ে এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরা। তো জিরাটা নেড়ে চেড়ে ফোড়ন তুলে নিব। ফোড়ন তুলে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কাঁচামরিচ। কিছু কাঁচামরিচ দুভাগ করে দিয়েছি আর কিছু আস্তই রেখেছি। তো তেলের মধ্যে পেঁয়াজ এবং মরিচটা ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম আধা চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। তো রসুন বাটাটা এই তেলের মধ্যে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো ভালো করে কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি আর দিয়ে দিব 1/4 চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো এবং আধা চা চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো এখন এই উপকরণগুলো নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এখন মশলাগুলো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু কুচি। আর আলুগুলো আমি একদম পাতলাও করিনি আবার একদম মোটাও করিনি, মিডিয়াম করে কেটে নিয়েছি। তো আলুগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম। আর আমাদের এখানকার আলুগুলো কিন্তু নরম হয়, বেশি চিকন করে কাটলে দেখা যাবে গলে গেছে। তো আলুগুলো এখন এই তেল মশলার মধ্যে কিছুক্ষণ আমি ভেজে নিব। আর এভাবে ভাজার জন্য আলুর থেকে কিন্তু সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাবে, ভাজা ভাজা গন্ধ, আর মশলাটাও সেই সাথে আরো ভালো করে কষানো হয়ে যাবে। তো আলুটা ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি পানি। তো বাংলাদেশের আলুগুলো কিন্তু বেশ শক্ত হয়, সেজন্য আপনাকে আরেকটু বেশি পানি দিতে হবে। আর আমাদের এখানকার আলুগুলো যেহেতু নরম, তো এই জন্য আমি কম পানি দিয়েছি। তো কম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুটা রান্না করে নিব। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিলাম এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে। তো এই পর্যায়ে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে ঝোলটা আপনি আপনার পছন্দ অনুযায়ী রাখবেন, বেশিও রাখতে পারেন আবার একটু শুকনো শুকনোও করতে পারেন। তো আপনার পছন্দ অনুযায়ী এখানে ঝোলটা রেখে নেবেন। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো এখন আমি আর 1-2 মিনিটের মতন ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো এই তো হয়ে গেল আজকে আলু এবং ডিমের সাধারণ একটি রেসিপি। সাধারণ হলেও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে
অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন।